বাড়ি থেকে আসার সময় আরিচা হয়ে আসতেছিলাম, তখন ফেরিতে অনেকে ইলিশ মাছ নিয়ে উঠতেছিল। তো ইলিশ মাছগুলা মানে অনেক দাম, 4,000 টাকার মতো দাম চায়। কিন্তু আমি মজার ছলে 1,000 টাকা বলি, মাছগুলো আমারে দিয়া দেয়। অনেকগুলো মাছ ছিল, কিন্তু মাছগুলোর নিচে এত ছোট ছোট মাছ, উনি তো ব্যাগ ভরে দিয়ে দিচ্ছে। আমরা গাড়ি থেকে নামিও নাই, জানালার পাশ থেকে কিনে নিয়েছি। যাই হোক, 1,000 টাকায় কি আর পাওয়া যায়, যে মাছ যেরকমই হোক মোটামুটি চলে। মাছটারে পেঁয়াজ মরিচ লবণ সব কিছু মাখাইয়া, মাছটার সাথে মাখাইয়া এইভাবে ইলিশ মাছটা রান্না করলে অনেক স্বাদ হয়। যারা ইলিশ মাছ রান্না করেন এইভাবে রান্না করে দেখবেন। লবণ পেঁয়াজ তারপর মরিচ এগুলো সুন্দর করে মাখিয়ে তেলটারে সুন্দরভাবে গরম করে মাছটা দিয়া এপিট ওপিট করে হালকা একটু করে পানি দিয়া, ইলিশ মাছের পানিটা যতটা কম দেওয়া যায়, পানি বা মশলা অন্যান্য মশলা এগুলা কম দেওয়াই ভালো। ইলিশ মাছে মশলা ব্যবহার করলে ইলিশ মাছের যে একটা ঘ্রাণ থাকে ওই ঘ্রাণটা নষ্ট হয়ে যায়। এইভাবে রান্না করলে মাছটা অনেক স্বাদ হয়। যারা যারা ইলিশ মাছ তেলে ভাজি করে তারপর আবার নতুন করে রান্না করেন, বা মশলাটা মাখাই অনেকে কাঁচা মাছটা রান্না করেন, তারা এইভাবে একটাবার ট্রাই করে দেখেন। এভাবে মাছটা অনেকটা স্বাদ হয়, কিন্তু মাছটা প্রপার ভাজি করতে হবে। আর ইলিশ মাছে সবসময় খেয়াল রাখতে হবে পানিটা কম দিতে হবে। তারপর আপনার ইয়া করতে হবে, মানে মশলা কোনো রসুন বা জিরা এগুলো ব্যবহার করা যাবে না। তাহলে মাছটা অনেক স্বাদ হবে, অনেক মজা লাগবে। ওলট পালট করে একটু ভাজি ভাজি, মানে একটু ভাজি ভাজি না, পুরাটাই ভাজি ভাজি করতে হবে। একটু হালকা একটু মরিচটা বেশি দিলে, মরিচের গুঁড়িটা অনেক মজা হয়, অনেক স্বাদ হয়। দেখবেন সবাই ট্রাই করে একবার। আমি অত ভালো রান্না করতে পারি না, তবে আলহামদুলিল্লাহ যেটুকু করি পুরাটা ভাজি ভাজি করছি। মাছটা মানে তেলটা হালকা ব্রাউন কালারের থেকেও মানে বেশি হয়েছিল। মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। সবাই ট্রাই করবেন।